নমস্কার, আপনারা দেখছেন কোচবিহার টাইমস ফেসবুক পেজ লাইভ। আজকে আমাদের গল্প আড্ডা অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, কোচবিহার পৌরসভার 3 নম্বর ওয়ার্ড কি পরিস্থিতিতে রয়েছে, ওখানকার যারা নাগরিকবৃন্দ তারা কতটাই বা পৌরসভার পরিষেবা পাচ্ছে, সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের গল্প আড্ডা অনুষ্ঠান। এবং যে বিশিষ্ট 3 জন নাগরিক আমাদের এই গল্প আড্ডা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, শুনবো তাদের নিজস্ব বক্তব্য, শুনবো তাদের নিজস্ব মতামত। তার আগে একটু পরিচয় পর্ব করে নিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন মৃণাল চন্দ্র দেব এবং আমার ডান হাতে রয়েছেন বুম্বা পাল। নমস্কার। এবং আমার বাঁ হাতে যিনি রয়েছেন পলান দে। নমস্কার। প্রথমেই মৃণাল চন্দ্র দেব, বুম্বা পাল এবং পলান দে বাবুদের কোচবিহার টাইমসে গল্প আড্ডা অনুষ্ঠানে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে যে বিষয়টা নিয়ে একটু গল্প করব, প্রথমেই যাবো হচ্ছে পলানদার কাছে। পলানদা, আপনার 3 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দ দীর্ঘ বছর থেকে আমরা দেখতে পাচ্ছি এবং সারা শহরের লোক দেখতে পাচ্ছে সেই ওয়ার্ডটা বামফ্রন্টের দখলে, অর্থাৎ সিপিএমের দখলে। কতটা নাগরিক পরিষেবা আপনারা পাচ্ছেন, কতটাই বা যিনি কাউন্সিলর রয়েছে আপনাদের পাশে রয়েছে বা ওয়ার্ডের পাশে রয়েছে, শুনবো আমি আপনার মুখ থেকে। আমি মৃণালদার আপনার কাছ থেকেই শুনি প্রথমে। নমস্কার। প্রথমে বলি যে উনি 3 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে বামফ্রন্ট পরিচালিত ওয়ার্ড, সেই ওয়ার্ডে আমরা নাগরিক হিসাবে পরিষেবা পেয়েছি। যেমন যে অ্যাজ এ কাউন্সিলর যিনি আছেন মহেন্দ শাহ, প্রতিনিয়ত প্রতিটি মানুষের কাছে থাকেন, পাশে থাকেন। এবং 3 নম্বর ওয়ার্ডের অবস্থানটা হলো যে 6টা কলোনি নিয়ে আছে, সেখানে খুব গরিব মানুষ এবং সংখ্যালঘু মানুষ নিয়ে অবস্থিত। সেই প্রতিটি সংখ্যালঘু মানুষের পাশে বর্তমান যা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট তথা পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা যে দায়িত্ব, সেই দায়িত্ব উনি সর্বদাই পালন করে থাকেন। এবং যার জন্য 3 নম্বর কোচবিহার শহরের অন্যান্য ওয়ার্ডের চাইতে সবচেয়ে শান্তিপ্রিয় ওয়ার্ড। কিছু সমস্যা আছে, যেমন পানীয় জলের সমস্যা। এটা শুধু 3 নম্বর ওয়ার্ড নয়, সারা কোচবিহার ব্যাপী পানীয় জলের সমস্যা। ইতিপূর্বেও আমরা দেখেছি প্রয়াত পৌরপতি যিনি ছিলেন, তিনি 65 কোটি টাকার পানীয় জলের যে প্রজেক্ট করেছিলেন, সেই প্রজেক্টের কাজ 3 নম্বর ওয়ার্ডে হয়েছিল, একটা রিজার্ভার হয়েছিল। সেটাকে পরবর্তীকালে বলে অবৈজ্ঞানিক সেই রিজার্ভার, যার জন্য সেটাকে ডিস্ট্রয় করে দেয়। আবার একটা রিজার্ভার তৈরি করা হয় যে পানীয় জল দিবে বলে। বিভিন্ন নির্বাচনের প্রাককালে এই বিভিন্ন প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই যে পানীয় জলের সংকট, সেই সংকট আমরা সর্বদাই প্রতিটি মানুষ, আমার পাশে যিনি রয়েছেন তার পাশেও যে দাদা রয়েছেন তারও বাড়িতে, প্রতিটি লোকের বাড়িতে পানীয় জলের সংকট। ওয়ার্ডে হ্যাঁ বলতে পরিষেবা আরেকটা বিষয় রয়েছে, যেমন নাগরিকের যে পরিষেবা, যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ছিল, একসময় চালু করেছিল বাড়ি বাড়ি থেকে বাঁশি দিয়ে নেওয়া, সেটা নেই বললেই চলে। এই যে পরিস্থিতি, সার্বিকভাবে পরিস্থিতি খুব ভয়াবহ। শুধু 3 নম্বর ওয়ার্ড বলছেন, পাশের ওয়ার্ডে গেলেও একই দেখা যাচ্ছে। যার জন্য কাউন্সিলর যে আমাদের আছেন মহেন্দ শাহ, তিনি শ্রদ্ধেয় ব্যক্তি এবং তিনি কাউন্সিলর হিসেবে আমরা সকলেই নির্বাচিত করেছি তাকে জনপ্রতিনিধি হিসাবে। এবং তিনি তার যথেষ্ট চেষ্টার মধ্যে যা যা পরিষেবা দেওয়ার দরকার, যতটুকু দেওয়া দরকার তার আয়ত্তে করেছেন এবং লড়াই করেছেন। পানীয় জলের সংকট নিয়ে উনি লড়াই করছেন, কিন্তু পৌরপতি বিমাতৃসুলভ আচরণ সারা কোচবিহারবাসীর প্রতি। 20টা ওয়ার্ড যে আছে, 20টা ওয়ার্ডে পানীয় জলের সংকট। আপনারা দেখবেন খবরের কাগজে বেরোচ্ছে পানীয় জলের সংকট। এবং কোচবিহারের ভূগর্ভস্থ পানীয় জলের যে অবস্থা, আজকে এখানে খনন করছে, কালকে এখানে খনন করছে, বিজ্ঞানীরা এসে বলে যাচ্ছে কোচবিহারে বেশি খনন করা যাবে না। অথচ সেটাকে কর্ণপাত না করে একজন পরিবর্তী হচ্ছেন, তার নিজের মতো করে কাজ করছেন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করে যাচ্ছেন। কিন্তু মানুষের যে মূল চাহিদা, সেই চাহিদা মেটাবার জন্য 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজে তার উদ্যোগ নিয়ে সমস্ত নাগরিককে নিয়ে পৌরসভায় ডেপুটেশন দিয়েছেন। আমরাও গিয়েছিলাম পানীয় জলের দাবিতে, কিন্তু কোনো সুরাহা করেননি। রাস্তাঘাট নিয়ে আমরা নাগরিক প্রত্যেকে, আমরা কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পৌরপতির কাছে গিয়েছি যে রাস্তাঘাট করা হোক। রাস্তাঘাটে কিছু কিছু রাস্তা বেহাল অবস্থা, এবং কাউন্সিলর হিসেবে উনি যতটুক পেরেছে গলিগুলি, রুরাল এলাকাগুলো, যে কলোনি এলাকাগুলো, সেই কলোনির রাস্তাঘাট উনি করেছেন কিছু কিছু রাস্তা। কিন্তু সার্বিকভাবে উন্নয়ন, উনি যেহেতু বিরোধী দল নেতা, এটা একটা রাজনৈতিক দিক। আপনাকে নাগরিক হিসেবে আমি বলছি যে নাগরিক প্রেক্ষাপটটা থাকে না, যখন কোনো আলোচনায় যাবেন
তখন সেই আলোচনার প্রেক্ষাপটটা চলে আসে রাজনৈতিকভাবে, বলতেই হয়। যে এই মহানন্দ শাহ বিরোধী দলনেতা হওয়ার সুবাদে পৌরপতি বিমাতৃসুলভ আচরণে, এটাই আমাদের দুর্ভাগ্য। একটা বিষয় মৃণাল বাবু, আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, বা দর্শকবৃন্দ যারা সরাসরি এই অনুষ্ঠানটা দেখছেন ফেসবুক পেজে, আমাদের কোচবিহার টাইমস ফেসবুক পেজে দেখছেন, এই যে একটা প্রশ্ন আপনার মুখ থেকে যেটা উঠে আসলো, যেহেতু আপনাদের 3 নম্বর ওয়ার্ডটা বিরোধী দলনেতার হাতে রয়েছে, তার জন্যই কি সেই ওয়ার্ড অবহেলিত? কি বলবেন বোমবাধারী বিষয়ে? নমস্কার। না, দেখুন, বিষয়টা তেমন নয়। আজকে দীর্ঘ 10 বছর থেকে বামফ্রন্টের কাউন্সিলর আছে মহানন্দ সাহা। দাদা বললেন, সম্মানীয় দাদা মৃণালদা বললেন যে সাম্প্রদায়িক। উনি কেন বললেন এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। 3 নম্বর ওয়ার্ডে দেখুন, সবচেয়ে বড় সমস্যা যেটা উনি ভুলে গেছেন বলতে, সেটা হচ্ছে কি, আপনার সামান্য বৃষ্টি হলেই, আপনারা দেখেছেন সবাই, যে 3 নম্বর ওয়ার্ডের একটা বড় অংশ, যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় হাঁটু জল হয়ে যাচ্ছে। দাদা এই কথাটা বলেননি, ভুলে গেছেন হয়তো। সবচেয়ে বড় সমস্যা। আর রাস্তা, আমাদের যে অমরতলা চৌপতির প্রথম যেটা আপনার হচ্ছে 233 নাম্বার আর 234 নাম্বার বুথের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তায় দেখবেন আপনি জল হলে, একটু বৃষ্টি হলে, আধ ঘন্টা বৃষ্টি হলে 7 দিন পর্যন্ত ওখানে জল আর কাদা থাকে। এমন একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে যে ওখানে আপনি ধান চাষ করতে পারবেন। এত বড় বড় গর্ত। আজকে 10 বছর থেকে রাস্তাটার একই অবস্থা। সেই বোধহয় 15-16 বছর আগে বা 20 বছর আগে রাস্তাটা হয়েছিল, তারপর আর কাজ হয়নি। 3 নম্বর ওয়ার্ডে কোনো কাজই হয়নি, কোনো কাজ হয়নি। গত 10 বছরে 3 নম্বর ওয়ার্ডে কোনো কাজ হয়নি। আর জল নিকাশি ব্যবস্থা, ড্রেনের অবস্থা এতটাই খারাপ যে সামান্য বৃষ্টি হলে, যেটা আমি বললাম, দাদা ভুলে গেছেন এটা বলতে। আর সাম্প্রদায়িক সম্পত্তির কথা উনি কেন বললেন আমি বুঝতে পারলাম না। অবশ্যই আমি আবারও বোমবাদার কাছে আসবো। একটা বিষয়, এখন আমি যাচ্ছি একটু পলান্দার কাছে। পলান্দা, এই যে একটা আলোচনার মাধ্যমে যে অভিযোগটা উঠে আসলো, পৌরসভার পৌরপতি শাসক দলের যিনি রয়েছেন, এবং 3 নম্বর ওয়ার্ডটা, আপনাদের 3 নম্বর ওয়ার্ড হচ্ছে বিরোধী দলের হাতে রয়েছে, যার ফলে একটা দড়ি টানাটানির মতো একটা প্রশ্ন কিন্তু আমরা এই দুইজনের মুখ থেকে শুনতে পেলাম। এই বিষয়টা আপনি কি করবেন, এই বিষয়টা নিয়ে? প্রথমেই ধন্যবাদ জানাই কুচবিহার টাইমসকে আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। সর্বপ্রথমে আমি বলে রাখি, আমার 2 সহ পৌর নাগরিক বক্তব্য রেখেছেন, আমাকে একটু সময় দিতে হবে। দুজনের কথা শুনেছি, বিস্তারিত আমি একটু বলার চেষ্টা করব। প্রথমত, 3 নম্বর ওয়ার্ডটা কিন্তু কুচবিহার পৌরসভার বাকি 20টা ওয়ার্ডের চেয়ে একটু ভিন্ন চরিত্রের। যেমন এখানে 5খানা উদ্বাস্তু কলোনি রয়েছে। ঢাকেশ্বরী 1, ঢাকেশ্বরী 2, নেতাজি কলোনি 1, নেতাজি কলোনি 2 আর 2 নম্বর আশুতোষ পল্লী। কুচবিহার পৌর বোর্ড 1995 সন থেকে সরকার বিরোধী। সরকার বিরোধী বলতে বামফ্রন্ট বিরোধী ছিল, কংগ্রেসের পৌর বোর্ড ছিল। কাউন্সিলর আমরা 3টা আমাদের কাউন্সিলর পেয়েছিলাম ডানপন্থীদের। তখন টিএমসির বা তৃণমূল গভর্নমেন্টের বা তৃণমূল দলেরও সেভাবে প্রভাব বিস্তার করে নাই। ঠিক সেই সময়টাতে আমরা লক্ষ্য করেছি, আমাদের 3 নম্বর ওয়ার্ডের উন্নয়নের যে কথাটা আমরা সবসময় বলে থাকি, যখনই যারা আমরা কাউন্সিলর হই বা পৌর বোর্ডে আসি, আমরা উন্নয়নের যে প্রতিশ্রুতিটা দিই 3 নম্বর ওয়ার্ড সম্পর্কে। এখানে যেহেতু আমি 3 নম্বর ওয়ার্ডের একজন নাগরিক হিসেবে আসছি, আমি টোটালটাই 3 নম্বর ওয়ার্ডের উপরেই আপনাদেরকে একটু বলতে চাচ্ছি বিস্তারিত। সেটা হচ্ছে, ডেভেলপমেন্ট হয়নি এ কথা বলবো না, হয়েছে। যা হয়েছে আমাদের পৌর নাগরিকদের নজরে, সেটা কিন্তু সম্পূর্ণ উদ্বাস্তু উন্নয়নের টাকায়। প্রথম স্টেজগুলোতে আপনি 2095 সনের পরের থেকে অন্তত 2010-11 পর্যন্ত যা দেখেছেন, ড্রেন, রাস্তাঘাট, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আপনারা সাংবাদিকরা, যে প্রচুর টাকা ডেভেলপমেন্ট ফান্ডের টাকাগুলো আসছে। সেই সময়টায় পৌরসভার মাধ্যমে এই টাকাগুলো খরচ হয়েছে, আর ক্রেডিট নিয়েছে কুচবিহার মিউনিসিপ্যালিটি। তার পরবর্তীতে যখন বিরোধী দলের কাউন্সিলর হয়ে গেল, কংগ্রেস বোর্ড থাকাকালীনই, আমাদের ভদ্রমহিলা, উনি আমাদের বৌদি মায়া সাহা, পরবর্তীতে মহানন্দ সাহা, তারপরে মহানন্দ সাহা, আমরা কিন্তু পৌর নাগরিক হিসাবে যা প্রত্যাশা করেছিলাম,
আমাদের কাউন্সিলরের কাছ থেকে কিছুই সেই রকমভাবে পাইনি বা মেটাতে পারেনি। মহাশয়ের সময়কালীন তো একেবারেই মাইনাসে ছিলাম, কিছুই পাইনি। দু চারটা রাস্তাঘাট যদিও সময় বিশেষে কোনো সময় হয়েছে, ওই যেটাকে বলে আপনার রিপেয়ার, নতুন করে কিছু হয়নি। আচ্ছা, পরবর্তীতে মহানন্দ শাহ যখন জিতে এলেন, উনি বিরোধী দলনেতা হলেন, কিন্তু বেশিরভাগ সময়টাতেই পৌর নাগরিক পরিষেবার চাইতে ওনাকে সাংবাদিক পরিষেবাতেই বেশি দেখা গেছে। উনি সাংবাদিক সম্মেলন করেছেন, পৌর দুর্নীতি নিয়ে কথা বলেছেন, পৌর এলাকা সম্বন্ধে কথা বলেছেন, কিন্তু নিজের এলাকার উন্নয়নের দিকে সেভাবে মাথা দেননি। যার জন্য ওনার আন্দোলন, ওনার দলের আন্দোলন সঠিক জায়গায় পৌঁছে গেছে। উনি ওনার ক্রেডিবিলিটি সেই জায়গার থেকে বাড়িয়ে নিয়েছেন। একটা কাউন্সিলর হিসেবে যে আন্দোলনমুখী হওয়া উচিত সেটা তিনি করেছেন, কিন্তু পুরো পরিষেবা হিসেবে তিনি কিছু দিতে পারেননি। প্রথম ট্রামেও তাই। একটু আসবো বললাম, আবারও আসবো আমরা এই গল্প আড্ডা অনুষ্ঠানে। আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। বিজ্ঞাপনী বিরতি নিয়ে ফিরে আসছি, আপনার সঙ্গে থাকুন। জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথী ছিলে তুমি। তোমার আভায় আমি আলোকিত, তোমার স্পর্শ আমার সকল চেতনায়। আজ আমি নতুন জীবনে পা রাখলাম। আজও আমার সঙ্গী তুমি, আমার চিরজীবনের সাথী। সোনা নয়, কিন্তু অবিকল সোনার মতো। রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বি পোদ্দার মাইক্রোগোল্ড, ISO সার্টিফাইড। কোচবিহারের লালদিঘির উত্তর পাশের বিল্ডিং এ সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরুম। মোবাইল নাম্বার 9832092714। শ্রীজি মানি পুরুষ এবং মহিলাদের জন্য আধুনিক পোশাকের বিপুল সম্ভার। শীততাপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় আপনারা পাবেন পুরুষদের জন্য নামি দামি কোম্পানির টি শার্ট, শার্ট, জিন্স প্যান্ট, কটন প্যান্ট, পাঞ্জাবি, কুর্তা। এছাড়া মহিলাদের জন্য রয়েছে আমাদের এখানে শাড়ির অফুরন্ত ভাণ্ডার। গাজি সিল্ক, বেনারসি, মটকা, তাঁত সহ নানান ধরনের শাড়ি। এই মরশুমে নিজেকে সাজিয়ে তুলতে অবশ্যই আপনাকে আসতে হবে শ্রীজি নেক্সট জেনারেশনে। আমাদের ঠিকানা RRN রোড, কোচবিহার। আমাদের মোবাইল নাম্বার 9002151055। অভিনন্দন, নামি দামি কোম্পানির আধুনিক পোশাকের একমাত্র ঠিকানা। শীততাপ নিয়ন্ত্রিত আমাদের এখানে পাবেন পুরুষদের জন্য নামি দামি কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার কোট সহ পুরুষদের আধুনিক নানান পোশাক। এই মরশুমে নিজেকে সাজিয়ে তুলুন, সাহায্য করব আমরা। আমাদের ঠিকানা অভিনন্দন প্রোপাইটার ভাস্কর ঘোষ, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। আমাদের মোবাইল নাম্বার 9434178739। MG গার্মেন্টস, আধুনিক রেডিমেড পোশাকের একমাত্র বিশ্বস্ত ঠিকানা। শীততাপ নিয়ন্ত্রিত দোকানে আমাদের এখানে পাবেন মহিলাদের জন্য জিন্স, টপ, কুর্তি, ব্লেজার, জ্যাকেট। এছাড়াও পুরুষদের জন্য রয়েছে টি শার্ট, শার্ট, জিন্স, প্যান্ট, ব্লেজার, কোট সহ নানা ধরনের পোশাক। আমাদের ঠিকানা MG গার্মেন্টস, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। ফোন নাম্বার 03582223612। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন কোচবিহার টাইমস ফেসবুক পেজে গল্প আড্ডা অনুষ্ঠান। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে গল্প আড্ডা অনুষ্ঠান যেটা হচ্ছে, সেটা হচ্ছে কোচবিহার 3 নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দরা তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরছে এই গল্প আড্ডা অনুষ্ঠানের মাধ্যমে। আমি আবারও আপনাদের একটু পরিচয় করেছি যারা সরাসরি এই অনুষ্ঠানটা আমাদের দেখছেন। মৃণাল চন্দ্র দেব এবং বোম্বা পাল ও পলাশ দে, এই তিনজন হচ্ছে আমাদের আজকে নাগরিকবৃন্দ, আমাদের অতিথি। তাদেরকে নিয়ে আমাদের গল্প আড্ডা অনুষ্ঠান শুনছি, তাদের নিজস্ব বক্তব্য। এবং আপনাদের যদি কোনো মন্তব্য বক্তব্য থেকে থাকে অবশ্যই আমাদের মেসেঞ্জারে আপনারা সেই প্রশ্নগুলো করতে পারেন। আমরা পরবর্তীতে এই সমস্ত অনুষ্ঠানে আপনাদের উত্তরগুলো দেব। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, আমি আবার একটু মৃণালদার কাছে। মৃণালদা, এই যে অভিযোগ, বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ, একটা যেটা রয়েছে যে 3 নম্বর ওয়ার্ড বেশ কয়েক বছর থেকে
বামফ্রন্টের দখলে, কোনো উন্নয়ন হয়নি বিরোধীরা বলছে। তবে কি করে একটা দল বারবার সেটা দখল করে রাখছে, কি বলবেন এই বিষয়ে? শুনুন, মানুষ ভোট দেয়, নাগরিক তার মতামত পোষণ করে, নাগরিক মতামত পোষণ করে তার নিজস্ব স্বাধীনতা গণতন্ত্রের মাধ্যমে। এবার 3 নম্বর ওয়ার্ড আজকে মহেন্দ্র শাহ যদি কাজ না করতেন, উনি বলেন মায়া শাহ আমলে কাজ হয়নি, মহেন্দ্র শাহ আমলে কাজ হয়নি, সবটাই উনি বললেন, আমার পাশে বসে থাকা দাদা ভাইরা বললেন। ওনারা হয়তো ভুলে গেছেন, ওনারা যেখানে বাড়িটা অবস্থিত 3 নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ ক্লাব, সেই ক্লাব প্রাঙ্গণে ওনাদের বাড়ি একদম নিকটস্থ, এবং এক দাদা সেই ক্লাবের কর্মকর্তার মধ্যে একজন। উনি নিজে জানেন মহেন্দ্র শাহ আন্দোলন করে 3 নম্বর ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালু করে, সেটা প্রয়াত বীরেন কুণ্ডু সেই সময় পৌরপতি, উনাদের ক্লাবে, বিবেকানন্দ ক্লাবে সেটা চালু হয়। বর্তমান পৌরপতি, এই যে প্রতিহিংসামূলক আচরণ কথাটা বারবার উঠে আসছে কেন? বর্তমান পৌরপতি সেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে গেছে, আপনার খোঁজ করে দেখবেন, খুঁজে শালবাগানে প্রত্যন্ত জঙ্গলের মধ্যে। আজকে 3 নম্বর ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বিবেকানন্দ ক্লাবে যেটা হচ্ছিল, 3 নম্বর ওয়ার্ডে যে নাগরিকরা পরিষেবা পেত তার বাইরে থাকতো 3 নম্বর, 3, 4, 5-এর সংযোগস্থল বিবেকানন্দ ক্লাব, এটা মূল জায়গায় অবস্থিত। 6 নম্বর ওয়ার্ড আছে পাশে। আজকে আপনি বলুন তো, শালবাগানের যে জায়গাটা আপনি অবজার্ভ করবেন, যে জায়গাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে শিয়াল কুকুর ছাড়া অন্য কেউ যাবে না। সেটা কি 3 নম্বর ওয়ার্ডে উন্নয়ন প্রকল্পের কাজে মহেন্দ্র শাহকে অন্যায় করেছে? হ্যাঁ, অন্যায় করেছে মহেন্দ্র শাহ। কি অন্যায় করেছে? উনি বাম পরিষদীয় দলের নেতা, বিরোধী দলের নেতা, এটাই হলো অন্যায়। কুচবিহার পৌরপতির কাছে এটাই অন্যায়। 3 নম্বর ওয়ার্ডে সার্বিক পানীয় জলের দাবিতে আমরা আন্দোলন করেছি, প্রতিটা মহিলা নিয়ে পৌরসভায় গিয়েছি, কিন্তু উনি পানীয় জলে কোনো সুরাহা করেনি। এখন শুনছি নির্বাচন আসছে, নির্বাচনের প্রাককালে আমার ওয়ার্ডে কোথাও একজনকে বসাচ্ছে, তার বাড়িতে পানীয় জলের ডিপ টিউবওয়েল বোরিং করা হচ্ছে, তাকে চাকরি দিবে, ভালো যদি কাউকে চাকরি দেয়, কিন্তু সেটাও হবে না, দায়িত্ব সহকারে বলে যাচ্ছি। 3য় প্রকল্প, এটা 3য় প্রকল্প কুচবিহার পৌরসভায় নিজস্ব পকেট ভারী করবার জন্য এই কাজগুলো, মানুষকে পানীয় জল দেবার জন্য নয়। পৌরপতির নিজস্ব নিজের সহায় সম্বলকে করবার জন্য এই যে পানীয় জল দেওয়া, এই যে বললেন যে হ্যাঁ সঠিক কথা বলেছেন আমার বন্ধুরা, যে বর্ষায় বন্যা জল জমে, নিকাশি ব্যবস্থা বেহাল। নিকাশি ব্যবস্থার মুখটা কোথায়? গিয়ে দেখবেন আপনারা, ছবি নিয়ে আসুন। 3 নম্বর ওয়ার্ড কামেশ্বরী রোডের পাশে যে হাই ড্রেন, সেই হাই ড্রেনের মুখটা কোথায় গিয়ে মিশছে? সেই জায়গাটাকে বর্তমান পরবর্তী গার্বেজ ফেলে সেই জায়গাটাকে প্রস্তাবিত বাজার করেছে, জলের মুখটা বন্ধ করে দিয়েছে। জল নিকাশি ব্যবস্থার মূল যে জায়গাটাকে জলটা নদীতে মিশবে, সেই জায়গাটাকে বন্ধ হয়ে গেছে আজকে, সেই জায়গাটার মুখটা নেই। আপনার জলটাকে ব্লক করে দিয়ে আজকে এই অবস্থা। পৌরপতি, শুনুন, বিষয়টা রাজনৈতিক বিষয় না, নাগরিক পরিষেবা দেওয়ার দায়িত্ব প্রত্যেকে আছে। যেমন 3 নম্বর কাউন্সিলরে আছে, কুচবিহার পৌরপতির 20টা ওয়ার্ডের দায়িত্ব আছে, তিনি 20টা ওয়ার্ডের অভিভাবক। অবশ্যই এবার তার দেখা উচিত ছিল, তিনি পাশেই ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডে কোনোদিন এসে পরিদর্শন করেছেন? নির্বাচন প্রাককালে এই দাদাদের নিয়ে কয়েকদিন আগে গোপন বৈঠক করেছেন উনি। ওয়ার্ডের সার্বিক উন্নয়ন হয়নি, ঠিক আছে, মহেন্দ্র শাহ পারেনি, উনি করতে পারতেন, কোথায় করেননি? মহেন্দ্র শাহ সাংবাদিকের মুখে বসে না। মহেন্দ্র শাহ সেটা কে, সেটা আপনিও জানেন ভালো করে। কুচবিহার জেলার একজন লিডার, কুচবিহার জেলার মুখ, বামপন্থী আন্দোলনের মুখ মহেন্দ্র শাহ। তাকে বিভিন্ন কাজে সারা জেলায় ঘুরতে হয়। 3 নম্বর ওয়ার্ডে পরিষেবা দেওয়ার পাশাপাশি সবটাই করেন উনি। 3 নম্বর ওয়ার্ডের নাগরিকরা আজকে যদি মহেন্দ্র শাহ কাজ না করতে পরপর 2বার জিতে, ভোটের মার্জিন বেশি, এমনি দেয়নি, মহেন্দ্র শাহ মুখ দেখে দেয়নি। মহেন্দ্র শাহ কাজ, মহেন্দ্র শাহ ব্যবহার, মহেন্দ্র শাহ আচার আচরণ, চলাফেরা, সবটা দেখে মানুষ বিচার করে। মানুষের রায়কে আমরা মাথায় হেড করে সম্মান জানাই। অধিকাংশ ওয়ার্ডের রাস্তাগুলো তো খুব বেহাল দশা, নিকাশি ব্যবস্থা হচ্ছে না, যেটা অভিযোগ উঠলো নাগরিকবৃন্দরা যারা এখানে আছেন। আজকে পানীয় জলের সমস্যা, ইলেকট্রিকের একটা বড় সমস্যা, অথচ দেখা যাচ্ছে যে 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড বা পাশাপাশি যে ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো কিন্তু আমূল পরিবর্তন হয়েছে, অথচ 3 নম্বর ওয়ার্ডটার কোনো পরিবর্তন চোখে পড়ছে না বলে আপনাদের অভিযোগ এবং বিভিন্ন মানুষের অভিযোগ, রাজনৈতিক লোকদের অভিযোগ। আমি আবারও একটু বুমদার কাছে যাবো। বুমদা, এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, সব মিলিয়ে দাদা যেটা বললেন যে গত 10 বছর থেকে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে দোষারোপ করে গেলেন যে আমরা বিরোধী দল, তাই আমাদের কাজ করতে দিচ্ছে না।
তো 10 বছর থেকে কাজ করতেই পারছেন না উনি কোনো, তার মানে 10 বছর থেকে 3 নম্বর ওয়ার্ডের কোনো টাকাই মিউনিসিপ্যালিটি দেয়নি, ওনার বক্তব্য হচ্ছে তাই। এখন ঘটনা যে 10 বছর থেকে আমি কাজ করতেই পারবো না, তাহলে আমি ওখানে থাকবো কেন? কিসের জন্য লোক ওনাকে বসানো হয়েছে ওখানে বলুন? 10 বছর থেকে উনি এই ক্ষমতায় আছে, অথচ কোনো কাজ করতে পারেনি। আমি না, দাদাই বললেন এই কথা। আর উনি চ্যানেলে বসে না বললো, তো উনি বসবো সারাদিন সংখ্যালঘু বস্তিতে পড়ে থাকে, উনি সংখ্যালঘুদের নিয়েই সারাদিন পড়ে থাকে, উনি তার এদিকে আসেনও না। না, ওটাও তো একটা পরিষেবার মধ্যেই পড়ছে, সংখ্যালঘুদের সাথে বসে শুধু কথা সংখ্যালঘু বলা, কেন, সংখ্যালঘু তাদের সংখ্যাগুরু সমস্যা সবাইকেই বলা। পরিষেবা। সংখ্যালঘু ভোটার আছে ওখানে 450-500, তা বাকিরা কি ভোটার না? ভোটের চিন্তা করে মহানন্দ শাহ দাঁড়ায় যায় না। ভোটের চিন্তা গরিব করে মানুষের পাশে দাঁড়ানোটা মানুষের কাজ। গরিব মানুষরা ও 3 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু লোকরা বিড়ি শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক, প্রতিটি লোক ওনারা সংখ্যালঘুদের জানেন। বোকা, সংখ্যালঘুদের তাদের পাশে বোকা দাঁড়ানো। বানিয়ে ভোট নেওয়াটাই হচ্ছে ওনার কাজ, আর কোনো কাজ করেনি। 10 বছরে সংখ্যালঘুদের বোকা বানিয়ে সেই 550 ভোট নিয়ে জেতাটাই হচ্ছে ওনার আসল কাজ। আচ্ছা, এবার আমি একটু আমি একটু বলি। পলাশদার কাছে যাবো, পলামদার কাছে যাবো। পলামদা, বিরোধী দলের নেতা হিসাবেই কি ওই ওয়ার্ডের উন্নয়ন হচ্ছে না? না না, সর্বৈব কি মিথ্যা, বলবেন এই বিষয়ে? সর্বৈব মিথ্যা কথা। শুনুন, ওই যে একটু আগে বললেন না, ওই মহানন্দবাবুর দলের আমার ভাতৃপতি মিনা যে বিমাতৃ সুলভ আচরণ হচ্ছে পৌরপতির, একদম সর্বৈব মিথ্যা কথা। একটু আগে উনি বললেন যে কাজ করেনি, কে বললো? মহানন্দ সাহেব প্রচুর কাজ করেছে 3 নম্বর ওয়ার্ডে, বলেছে তো? হ্যাঁ, করেছে। যে কাজগুলো করেছে, ওই যে একটু আগে আমার ভাতৃপতি বুম্বা যে কথা বললো যে শুধু একটা অঞ্চল কেন্দ্রিক করে গেছে, বাকি নাগরিকের কথা ভাবেনি, এটাও ঠিক। আবার এটাও ঠিক, ওই যে আরেকটা অসত্য কথা যেখানে এখানে যে বললেন যে ওই কি হেলথ সেন্টারটা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হেলথ সেন্টার, একটা প্রজেক্ট, আপনারা সাংবাদিকরা খোঁজ নিলে জানবেন বা জানেনও যে দুটো কুচবিহার, একটা উত্তরে একটা দক্ষিণে। উত্তরেরটা যেটা আমরা পেয়েছি সেটা কথাই ছিল মিউনিসিপ্যালিটির নিজস্ব জমির উপরে হবে। সেই জমিটা ছিল আমাদের ওই প্রাইমারি স্কুল লাগোয়া একটা জমি, এখনো আছে সেই জায়গাটায়, কিন্তু ওইখানে একটা ওই বীরেনকুণ্ডু ওই জলের ট্যাঙ্ক বানাবে বলে ঠিকঠাক করেছিল, তো কোনোভাবে ওইটাকে আর ডিস্ট্রয় করা গেল না। 50% ডিস্ট্রয় করার পরে যারা ওইটার দায়িত্ব বরাদ্দপ্রাপ্ত ছিল তারা সারেন্ডার করে, বলে যে এখানে করা যাবে না। এইদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের সেই হেলথ প্রজেক্টটাকে নির্দিষ্ট জায়গায় করতে হবে। বর্তমান যিনি পৌরপতি, তারপরে উনি সিদ্ধান্ত নিলেন যে এই হেলথ সেন্টারকে যদি ইমিডিয়েটলি আমি কোথাও স্থানান্তর না করতে পারি বা জায়গা না দিতে পারি, তাহলে আমার এই প্রজেক্টটা কিন্তু আমার এই উত্তর কেন্দ্র থেকে সরে যাবে, উত্তর কুচবিহারের উত্তরের দিক থেকে সরে যাবে, এবং উত্তরের যে পৌর নাগরিকগুলো যে সুবিধাগুলো এখান থেকে পাচ্ছে সেটা পাবে না। আর ক্লাবে যেটা হচ্ছে সেটা ভাড়া হিসাবে হচ্ছে। এখানে ক্লাবের কোনো সম্পর্ক নেই, এলাকারও কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা হচ্ছে গভর্নমেন্ট মানে তাৎক্ষণিকভাবে এখানে এটাকে চালাচ্ছে, কিন্তু পার্মানেন্টলি যেখানে হওয়ার কথা ছিল সেখানে হতে পারেনি। এবার উনি যেটা দোষারোপ করছেন যে পৌরপতি নিয়ে গেছে, যদি পৌরপতি নিয়ে থাকে তাহলে টোটাল যারা এলাকার নাগরিক ছিল তাদেরকে নিয়ে এটা আন্দোলন মুভমেন্ট করা উচিত হয়েছিল। উনি না, না, ভুলে না। গেছেন, ওনার জ্ঞাতার্থে নাই বিষয়টা যে কুচবিহার 3 নম্বরের সমস্ত নাগরিক মুভমেন্ট করতে গিয়ে যদি আমি দলীয় কর্মীদের নিয়ে মুভমেন্ট করি, আর পরিষেবাটা যদি আমি 3 নম্বর ওয়ার্ডের সবার জন্য ভাবি, তাহলে আমাকে সবাইকে নিয়ে করতে হবে, সেখানে দলীয় ভাবে দলীয় সেটা করলে ঝান্ডা কিন্তু নিয়ে হবে করা না। হয়নি। এখন উনি যেটা বলছেন সেটা ওনার হয়তো মনে নেই, যার জন্য আজকে এই কিভাবে কথা বলছেন। ডেপুটেশন দিয়েছেন সেটা এখানে আমার ভাই যে বুম্বা আছে ও বলতে পারবে। ও কি না, আমরাও কেউ জানি না ঠিক জানি না। কিভাবে ডেপুটেশন দিয়েছে। এবার আমি আপনাকে কিসের কথা তাহলে বলে আন্দোলন? বলতে চাচ্ছি, রাখতেই পারলো না যে হসপিটালটা বর্তমানে ওখানে। যে কাজগুলো দেখতে পাবেন আপনি যদি 3 নম্বর ওয়ার্ডে ঢোকেন, যে কাজগুলো আপনার চোখে পড়বে বা দেখতে পাবেন, বেশিরভাগ কাজ, যেমন আলো, একটা সময় আলোর একটা বিশাল সমস্যা ছিল, আজকে দেখবেন 50 থেকে 60 খানা এলইডি ল্যাম্প জ্বলছে আমাদের 3 নম্বর ওয়ার্ডের কোনায় কোনায়, যেটা আলোয় আলোকিত হয়েছে। টাকাটা কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের টাকা, একদম। গভর্নমেন্ট সে টাকাটাকে ট্রান্সফার করেছে মিউনিসিপ্যালিটিকে, মিউনিসিপ্যালিটি নিজ দায়িত্বে, নট কাউন্সিলর, সরাসরি তাদের ম্যানেজমেন্টকে দিয়ে এলাকা ভিত্তিক এই লাইটগুলো লাগিয়ে দিয়েছে। এভাবেই কিন্তু হয়েছে। যেভাবে বস্তি উন্নয়নের টাকায় মিউনিসিপ্যালিটি তার ঠিকাদারকে দিয়ে হোক, তার নিজস্ব লোক দিয়ে হোক কাজগুলো করেছে, ঠিক সেভাবেই হয়েছে। পৌরপতির কাছ থেকে তার যে গ্র্যান্ট মানি, যে টাকাটা উনি পেয়েছিলেন বা পাচ্ছেন, সেই টাকা দিয়ে উনি যে কাজ করেছেন, উনি ওনার মনোপ্রতভাবে যে সমস্ত জায়গায় করার দরকার করেছেন। কতটা আপনাদের চোখে পড়লে, ওয়ার্ড ঘুরলে পরে চোখে পড়বে আমি জানি না, তবে আমার মনে হয় না ওই সাগরের 1 চামচ জলের মতন কিছুই করতে পারেননি।
আদায় করতে পারেননি, বিরোধিতা করে গেছেন, বিরোধিতা করে গেছেন। পরোক্ষভাবে পলানবাবু আমরা আসবো স্বীকার আবার করলেন যে একটু পৌর ছোট্ট প্রতি কোনো ছোট্ট টাকা দেয়নি, একটু বিজ্ঞাপন এটা স্বীকার করে সময় নিলেন। হয়ে গেছে। মিনালদা, আমরা আসবো আপনার কাছে আবারও, একটু ছোট্ট একটা বিজ্ঞাপন নিয়ে ফিরে আসছি। জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথী ছিলে তুমি। তোমার আভায় আমি আলোকিত, তোমার স্পর্শ আমার সকল চেতনায়। আজ আমি নতুন জীবনে পা রাখলাম। আজও আমার সঙ্গী তুমি, আমার চিরজীবনের সাথী। সোনা নয় কিন্তু অবিক্ষণ সোনার মতো রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বি পোদ্দার মাইক্রোগোল্ড ISO সার্টিফাইড কোচবিহারের লাল দিঘির উত্তর পাশের বিল্ডিং এ সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরুম। মোবাইল নাম্বার 9832092714। শ্রীজি মানি পুরুষ এবং মহিলাদের জন্য আধুনিক পোশাকের বিপুল সম্ভার। শীততাপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় আপনারা পাবেন পুরুষদের জন্য নামি দামি কোম্পানির টি শার্ট, শার্ট, জিন্স প্যান্ট, কটন প্যান্ট, পাঞ্জাবি, কুর্তা। এছাড়া মহিলাদের জন্য রয়েছে আমাদের এখানে শাড়ির অফুরন্ত ভাণ্ডার। গাজি সিল্ক, বেনারসি, মটকা, তাঁত সহ নানান ধরনের শাড়ি। এই মরশুমে নিজেকে সাজিয়ে তুলতে অবশ্যই আপনাকে আসতে হবে শ্রীজি নেক্সট জেনারেশনে। আমাদের ঠিকানা RRN রোড, কোচবিহার। আমাদের মোবাইল নাম্বার 9002151055। অভিনন্দন, নামি দামি কোম্পানির আধুনিক পোশাকের একমাত্র ঠিকানা। শীততাপ নিয়ন্ত্রিত আমাদের এখানে পাবেন পুরুষদের জন্য নামি দামি কোম্পানির জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার কোট সহ পুরুষদের আধুনিক নানান পোশাক। এই মরশুমে নিজেকে সাজিয়ে তুলুন, সাহায্য করব আমরা। আমাদের ঠিকানা অভিনন্দন প্রোপাইটার ভাস্কর ঘোষ, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। আমাদের মোবাইল নাম্বার 9434178739। MG গার্মেন্টস, আধুনিক রেডিমেড পোশাকের একমাত্র বিশ্বস্ত ঠিকানা। শীততাপ নিয়ন্ত্রিত দোকানে আমাদের এখানে পাবেন মহিলাদের জন্য জিন্স, টপ, কুর্তি, ব্লেজার, জ্যাকেট। এছাড়াও পুরুষদের জন্য রয়েছে টি শার্ট, শার্ট, জিন্স, প্যান্ট, ব্লেজার, কোট সহ নানা ধরনের পোশাক। আমাদের ঠিকানা MG গার্মেন্টস, বিশ্ব সিংহ রোড, কোচবিহার। ফোন নাম্বার 03582223612। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন কোচবিহার টাইম ফেসবুক পেজে গল্প আড্ডা অনুষ্ঠান। যে বিষয়টা নিয়ে আজকে আমাদের গল্প আড্ডা, কোচবিহার 3 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দরা কতটা পৌর পরিষেবা পাচ্ছে, কি বলছেন নাগরিকবৃন্দরা, সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান। শুনছি কিন্তু আমরা নাগরিকবৃন্দদের নিজস্ব বক্তব্য, নিজস্ব মন্তব্য, নিজস্ব মতামত, এবং আপনাদেরকেও সেই সরাসরি আমরা তুলে ধরছি আমাদের কোচবিহার টাইমসের ফেসবুক পেজে। হ্যাঁ, আমি আবারও একটু মৃণালবাবু কাছে। মৃণালবাবু, এই যে কোচবিহার রাজার শহর, বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, বিভিন্ন জল নিকাশি নিয়ে অনেক চিন্তা ভাবনা দীর্ঘ বছর থেকে হচ্ছে, কিন্তু এখনও যেটা দেখা যায় যে সামান্য বৃষ্টি হলেই ডুবে যাচ্ছে বেশ কিছু ওয়ার্ড, তার মধ্যে একটি 3 নম্বর ওয়ার্ড। কি বলবেন? হ্যাঁ, এটা সত্য যে 3 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড বলেন, এই সার্কেলটাই উত্তরে এই সাইডটাতে টোটালটাতে পানি মানে বৃষ্টি হলেই বর্ষায় জল জমে যায়। এটা আগামী দিনে যদি আগামী এপ্রিল মাস বা মে মাস হয়তো নির্বাচন হবেন, পৌর নির্বাচনে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জোটের যে প্রার্থীরা তারা জয়ী হয়ে আসবেন আশা রাখি। এবং কুচবিহার শহরে মানুষের যা আওয়াজ, মানুষের যা চাহিদা, তাতে এই বোর্ডকে প্রত্যাখ্যান করবে, নতুন বোর্ড গঠন হবে। তখন নতুন বোর্ড গঠন হওয়ার পরে এই দায়িত্ব নিয়ে বিগত দিনে দীপক গোস্বামী যেমন কুচবিহার শহরকে দায়িত্ব নিয়ে সাজিয়েছিল, সেইভাবে পুনরায় সাজিয়ে উঠবে। কারো ব্যক্তি পকেট আর গোছানো হবে না, সেটা বন্ধ হয়ে যাবে। আমি একটু পলামদার কাছে। পলামদা, কোচবিহারের যে রাস্তাগুলোতে LED লাইট লাগানো হয়েছে, সেগুলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে দেওয়া, এবং বেশ কিছু রাস্তা কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে পৌরসভার নিয়ন্ত্রণের মধ্যে পড়ছে না, সেটা অন্য দপ্তরগুলো দেখছে। আর সেই ক্ষেত্রে বিরোধীরা যেটা বলছে যে কোচবিহারের
পৌরসভার যে উন্নয়ন, সেই উন্নয়নের কোনো কাজই পৌরসভার বর্তমান পৌরপতি করতে পারেনি, এবং পৌরপতি নিজেও বলেছেন বেশ কিছু জায়গায়, এবং আমাদের এখানেও এসে কয়েকবার বলেছেন যে টাকা না পেলে কি করে কাজ করব, কি বলেন? ঠিক আছে, আশা রাখা ভালো, বেশি আশা ভালো না। এর আগেও আমরা জোট দেখেছি, সেরকম প্রভাব পড়েনি, এবারও তাই হবে। এটা হচ্ছে প্রথম উত্তরটা দিলাম আর কি। এবার আপনাকে আমি যেটা বলছি, 20টা ওয়ার্ড কুচবিহার পৌরসভা, তার মধ্যে 3 নম্বর একটা ওয়ার্ড বামপন্থীদের ওয়ার্ড, এরকম আরও 7খানা ওয়ার্ড আছে, টোটাল 8খানা বামপন্থীদের ওয়ার্ড আছে, বামপন্থীদের কাউন্সিলর আছে, কোথাও ফ্রড ব্লকের, কোথাও সিপিএমের। আপনি একটু ঘুরে দেখবেন 3 নম্বর ওয়ার্ড বাদ দিয়ে বাকি ওয়ার্ডগুলোর অবস্থা, প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু উন্নয়ন পেয়েছে, উন্নয়ন করেছে, উন্নয়ন হয়েছে। তাহলে পৌরপতি সেই ওয়ার্ডগুলোর দিকে ফান্ড দিলেন, বিমাতৃসুলভ আচরণ করলেন না, শুধুমাত্র 3 নম্বর ওয়ার্ডের দিকেই ফিরে তাকালেন না, যেটা সবচেয়ে বেশি পিছিয়ে পড়া ওয়ার্ড। আজকে একটু বৃষ্টিতেই ঘরের ভিতরে 1 হাঁটু জল হয়ে যাচ্ছে মানুষের, গরিব মানুষের উনুন জলে গলে যাচ্ছে, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, পানীয় জল আনতে মেয়ে ছেলেদের গর্তে ঢুকতে হচ্ছে। ভাইরাস বলছে আমরা অনেক কিছু করে ফেলেছি, অনেক কিছু দিয়ে দিয়েছি। এবার আপনি বলছেন যে পৌরপতি বা কুচবিহার পৌরসভা কিছুই করেনি। যদি নাই করে থাকতো তাহলে এই গভর্নমেন্ট আসার পরে যে জলের প্রজেক্টটা করলো, যে জলের প্রজেক্টটা করার পরে মানুষের ঘরে ঘরে যে জল সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছে, এটা কি প্রজেক্ট না? এটা কি মানুষের জন্য না? আপনি বলতে পারেন এখনো সেটা সফল হয়নি। হ্যাঁ, সফল না হওয়ার জন্য তাৎক্ষণিকভাবে মানুষকে যাতে সুবন্দোবস্ত করে দেওয়া যায়, জলের ব্যবস্থা করে দেওয়া যায়, তার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পাম্পগুলোকে রিপেয়ার করার চেষ্টা হয়েছে, নতুন করে পাম্প বসানো হচ্ছে। এখন সেটাতেও যদি আমাদের আপত্তি থাকে যে কাউকে চাকরি দেওয়ার নাম করে ওখানে পাম্প বসাচ্ছে, সেই পাম্প থেকে জল উঠবে না, আমরা যদি অ্যাডভান্স যদি এই কথাগুলো আগেই বলতে শুরু করি, আর তারপরেও যদি আবার বলি যে চেয়ারম্যান করতে চাইলো অথচ আমি বাধা সৃষ্টি করলাম বা করতে দিলাম না বা মানুষের কাছে অপপ্রচার করলাম, তাহলেও তো পৌরসভার যে বর্তমান কাউন্সিলরের যে অভিমুখ, সেটা কি ঠিক হচ্ছে বা সত্য কথা বলছেন তিনি? এটাও আপনাদেরকে একটু ভেবে দেখতে হবে। শুনলাম কিন্তু পলানদার বক্তব্য। আমার শেষ প্রশ্ন বুম্বাদার কাছে। বুম্বাদা, কোচবিহার পৌরসভার পৌরপতি এবং বিরোধী দল 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি রয়েছেন, তাদের দুজনের মধ্যে রাজনৈতিক যে দড়ি টানাটানি, তার জন্যই কি অবহেলিত 3 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দরা? একদম তাই, আপনার কাছে প্রশ্ন। একদম তাই। দেখুন, আগামী 5 বছর আগে পৌরসভা ইলেকশনের আগে আমরা সবাই দেখেছি যে জলের পাইপ খোঁড়া হয়েছিল জল দেওয়ার জন্য। 5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত ওই পাইপে জল আসেনি। আচ্ছা, আর যেটা আপনি বললেন, হতে পারে এটা একটা কারণ হতে পারে, কিন্তু পুরো কারণটা তা না। যেটা বললেন দাদা, যেটা বললেন ওই জলের ব্যাপারটা, যে জল দেওয়ার চেষ্টা হয়েছে, কোথায় জল দেওয়ার চেষ্টা? 5 বছর আগে এতদিন কি করে সময় লাগতে পারে? এখানে কুচবিহার মিউনিসিপ্যালিটির অনেক ব্যর্থতা আছে, জল নিয়ে ভাবেই নেই কখনো। কুচবিহারের জল নিয়ে সেই গান্ধীজির আমলে যে জল ছিল সেই জলই পাচ্ছি আমরা এখনো। যে মিউনিসিপ্যালিটি ফাইল লোপাট হয়ে যায় বলে পৌরপতি, সেই মিউনিসিপ্যালিটি পৌরপতি কুচবিহার শহরের মানুষকে রক্ষা করবে এই আশা করাটা সত্যি হতাশা। আর দাদা যেটা বলছেন মহানন্দ স্যার ব্যবহার ভালো, অমুক ভালো, ব্যবহার দিয়ে আমরা কি করব? পৌর নাগরিকরা তার ভালো ব্যবহার দিয়ে কি করবে? আমরা তো কাজ চাই, আমরা পৌরসভা চাই, ব্যবহার দিয়ে আমরা কি করব? ভালো ব্যবহার, সংখ্যালঘুদের সাথে সারাদিন পড়ে থাকে, তাদের ওই এটা আপনার জেলাসি হবে না, জেলাসি না, আমার জেলাসি হওয়ার কি আছে? একটা বিষয় তো এনআরসি কিছুই না, এনআরসিটা কি আপনি জানেন না? সিএ কোশ্চেনটা এখানে উঠে। হ্যাঁ, কিসের সাম্প্রদায়িক 3 সম্পত্তি? নম্বর ওয়ার্ডে সাম্প্রদায়িক সম্প্রতি বলে কি মানে কোনো সম্পর্ক ছাড়া কোনো কিছু নেই। বিভ্রান্ত করার মনেই আছে, কারণ এরা যে দলটা বিলং করে সেখান থেকে ওরা কি বলে যে ভারত তেরি টুকরে হোঙ্গে, ভারত তেরি বরবাদি তক জং रहेगी। সেই দলের লোক বসছে, তো তারা সাম্প্রদায়িক কথাটা মুখে আনবেই। কিন্তু আমাদের 3 নম্বর ওয়ার্ডে এসব কিছু নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল ছিল, এদের কাজই আগামী দিন থাকবে, হিন্দু মুসলমানদের লড়াই করে ক্ষমতায় থাকা। না না না, বামপন্থীরা একমাত্র সাম্প্রদায়িক সম্পত্তি নিয়ে আলোচনা করে, বামপন্থীরা আন্দোলনটা করে। না, আজকে আমার যদি পাশে বলবে এনআরসি করবো, দিদি বলবে এনআরসি হতে দিব না, ওই মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি আচ্ছা, এগুলো নিয়ে যদি আন্দোলনের কথা হয় তাহলে তৃণমূলের কথা আগে বলতে হবে, মমতা ব্যানার্জির কথা আগে বলতে হবে। অন্য কেউ এই আওয়াজ কোনদিন
মানুষের আগে মধ্যে করেনি। আতঙ্ক তৈরি তারা হয়ে গেছে। ভারতবর্ষব্যাপী এই আন্দোলনটা যদি কেউ করে সেটা না, আমি তৃণমূল 3 নম্বর ওয়ার্ডে আমার জন্ম, আমার 45 বছর বয়স। কোথায় 3 নম্বর ওয়ার্ডে আতঙ্ক? আমি তো দেখি নাই। চাই না, কিসের সেটা আতঙ্ক? চাই না, কিন্তু প্রশ্নটা হচ্ছে ওনারা দল কাজ যদি করতে করি, পারে নাই? তাহলে দল করব, দলের কথা বলবো। রাজনৈতিক ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য কখনো পৌর নাগরিকের পরিষেবা থেকে তাকে বিচ্যুত করবো না, একদম সেটা হচ্ছে একদম। আমার বক্তব্য। এরা কাজই করতে পারে নাই কোনো 10 বছর 15 বছর। না না, 10 বছর করতে পারে, এবং কাজ করার চেষ্টাও ছিল। আর এবার কোনো কাজই হয় না বিজেপি পৌরসভা এদের- দখল এদের- করেছে, এদের 100% না, 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 বিজেপি ক্ষমতা আসবে এবার। এদের চিরকালের কুচবিহারের পৌরসভা বিজেপি target। দখল করবে। হ্যাঁ, এটাই যে ভালো লাগলো। বিজেপি দখল সবাই করবে। কুচবিহারবাসীকে নমস্কার জানাই। আমার হাতে বাম দিকে যে একজন বসে আছেন, তার বাম দিকে একজন বসে আছে, এদের যে মুদ্রা এপিটা ওপিট সেটা আলোচনায় বলা না না, যায়। কখনো না, এপিঠ ওপিঠ না। কখনোই না, এটা একদম হাতে নেই, আমাদের সময় একদম হাতে নেই। আমরা আবারও গল্প আড্ডা অনুষ্ঠান নিয়ে 3 নম্বর ওয়ার্ড নিয়ে অবশ্যই আসবো। 3 নম্বর ওয়ার্ডের ক্ষমতা বা দখল কার হাতে থাকবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। আমাদের সময় একদমই শেষ। যারা সরাসরি এই অনুষ্ঠানটা দেখলেন আমাদের কোচবিহার টাইমস ফেসবুক পেজে, এবং যারা পরবর্তীতে এই অনুষ্ঠানটা দেখতে চান আমাদের ওয়েবসাইট নাম্বারে যান www.coachbihartimesnews.com। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে coachbihartimesnews.com, ফেসবুক পেজ তো রয়েছে। আমি আবারও মৃণাল চন্দ্র দেব, বুম্বা পাল এবং পলান দেকে কোচবিহার টাইমসের এই গল্প আড্ডা আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে নমস্কার। আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।